হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার বিডি ফুড লাইফস্টাইল পেজে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে নিয়ে চলে এলাম ডিম দিয়ে আলুর ডাল রান্নার রেসিপি। তা আলু ডিম আগে সিদ্ধ করে নিয়েছি, এখন শুকনো মরিচ দিয়ে আলুটা ভর্তা করে নিলাম। তাই আবার ডিমটা লাল লাল করে ভাজি করে নিতেছি। আমার ডিম প্রায় ভাজা শেষ। এখন তেলের ভিতরে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নেড়ে ছেড়ে আবার রসুন কুচি দিয়ে দিছি। পেঁয়াজ কুচি রসুন কুচি একসাথে ভেজে নিতে হবে। পেঁয়াজ কুচি রসুন কুচি লাল লাল করে ভেজে নেওয়ার প্রায় শেষের দিকে। তারপরে এখন দুইটা শুকনো মরিচ দিয়ে দিব। শুকনো মরিচ দিয়ে ভালো করে সবগুলো ভাজি করে নিব। ভাজা শেষ। এখন আমি আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা পরিমাণ মতো দিয়ে দিব। আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা পরিমাণ মতো দিয়ে দিছি, দিয়ে কষিয়ে নিছি। এখন পরিমাণ মতো হলুদের গুঁড়া দিলাম। এখন পরিমাণ মতো জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এলাচ গুঁড়া একসাথে মিক্স করে নিছি আমি, দিয়ে দিলাম। দেওয়ার পর কষিয়ে নিছি। এখন আলু ভর্তাটা করে রাখছি, ওই আলুটা দিয়ে দিলাম। আলুটা যেভাবে ভর্তা খায় সেইভাবেই করে নিতে হয়। আলুর ডালটা খুব মজাদার, একবার খাইলে বারবার খেতে ইচ্ছা করে। আমার ছেলেদের খুবই ফেভারিট, তা আমি মাঝে মধ্যে করে থাকি। তা আমি আলুটা সুন্দর করে কষিয়ে নিব। কষানো প্রায় হয়ে গেছে। এখন একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে আবার নেড়ে ছেড়ে আবার কষিয়ে নিব ভালো করে। আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন। ডিম দিয়ে আলুর ডাল বা শিং মাছ দিয়ে করতে পারেন। আমার ছেলে যেহেতু মাছ খাচ্ছে না, তাই ডিম দিয়েই করে দিছি। এটা মাছ দিয়েও খুব মজা হয়। তাই আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিছি। দেখতে পাচ্ছেন একদম ডালের মতো হয়ে গেছে। এভাবে অনেকক্ষণ কষিয়ে নেবেন। নেওয়ার পর ডিম ভেজে রাখছি, ডিমটা দিয়ে দিছি। ডিমটা দিয়ে কিছুক্ষণ আবার নেড়ে ছেড়ে ডালটা রান্না করে নিব। তো প্রায় রান্না শেষের দিকে। এখন টমেটো কুচি দিয়ে দিব। টমেটো কুচিটা পরে দেই, আগে দিলে একদম মিক্স হয়ে যায়, তাই পরে দেই। টমেটো হইতে তো আর সময় লাগে না, তাই পরে দেই। আপনারা চাইলে আগে দিতে পারেন। টমেটো দিয়ে ডিম আলুর ডালটা আবার একটু রান্না করে নিব। দেখতেই পাচ্ছেন বলক আসছে। এখন প্রায় রান্না শেষ, কিছুক্ষণ রাখবো চুলায়। আমার আলুর ডাল রান্নার ভিডিওটা কেমন লাগছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, আর কে কে খেয়েছেন সেটাও জানাবেন। তাই আমার হয়ে গেছে। এখন ধনিয়া পাতা দিয়ে দিছি পরিমাণ মতো। ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ আবার চুলায় রেখে নেড়ে ছেড়ে নিব। দেখতে খুব লোভনীয়, খেতেও খুব সুস্বাদু হয়েছে। আমি খেয়ে তারপরে এটা বয়েল দিয়েছি। খুবই মজাদার একটা আলুর ডাল রান্না। আপনারা চাইলে যে কোনো মাছ দিয়েও খেতে পারেন, ডিম দিয়েও খেতে পারেন। আমি প্রায় ডিম দিয়েই করে থাকি, যেহেতু আমার ছেলেরা মাছ খায় না। এখন হয়ে গেছে। এখন আবার জিরার গুঁড়ো দিয়ে দিলাম, যেহেতু ফ্লেভারটা আরও ভালো হবে। আমার রান্না শেষ। এখন পরিবেশন করে নিব। দেখতেই পাচ্ছেন পরিবেশন করে নিচ্ছি। কালারটাও খুব লোভনীয়, খেতেও খুব মজাদার। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন আলুর ডাল রান্না। আমার ভিডিও কেমন লাগছে আপনারা কমেন্টের মাধ্যমে মতামত জানাবেন। আমার ভিডিওর মাঝে ভয়েসের মাধ্যমে যদি ভুল ত্রুটি হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।